টিফিনের টাকা বাঁচিয়ে পুজোয় অসহায় মানুষকে বাড়ি বাড়ি গিয়ে পুজোর উপহার তুলে দিল খুদে পড়ুয়ারা। মহিষাদল অ্যাপেক্স একাডেমির পড়ুয়ারা 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর নতুন পোশাক এবং মিষ্টি নিয়ে বিলি করেন সাধারণ মানুষদের। স্কুল আসার পথে অনেক অসহায় মানুষকে দেখতে পেত ওরা। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর সেই উৎসবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে স্কুলের কচিকাচারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের টিফিনের একটু একটু করে টাকা সঞ্চয় করে স্কুলের ফান্ড তৈরি করে। সেই ফান্ডের টাকায় এলাকার অসহায় মহিলাদের হাতে পুজোয় নতুন পোশাক উপহার হিসেবে তুলে দিল মহিষাদল অ্যাপেক্স একাডেমির পড়ুয়ারা। স্কুলের পড়ুয়ারা নিজেদের ক্লাসে একটি করে কৌটো করে, সেই কৌটোয় যে যার মতো করে টাকা জমা করতে থাকে। প্রায় 2 মাস আগে থেকে কৌটোয় জমতে থাকে অর্থ। শেষমেশ সেই টাকার পরিমাণ হয়ে গিয়ে দাঁড়ায় 55,000। সেই টাকা দিয়েই অসহায় মানুষদের পুজোর উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেওয়া হয়। 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। এই দিন বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে স্কুলের এলাকার বাড়ি বাড়ি গিয়ে পুজোর নতুন পোশাক এবং মিষ্টি নিয়ে হাজির হয় পড়ুয়ারা। এবং আমাদের ভিপি ম্যাম রয়েছেন শ্রাবন্তী মানিতি, তিনি আসবেন। স্টুডেন্টসরা তোমরা একটু একটু করে ফুল দিয়ে যে যার জায়গায় গিয়ে আবার দাঁড়িয়ে যাও। খুব সুশৃঙ্খল ভাবে এক সাইড থেকে এসো। আমরা আজ যে স্কুলে পড়ি, আমরা যতটুকু শিখেছি তার প্রথম সোপান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এমনকি কবি রবীন্দ্রনাথ, যিনি বিশ্বখ্যাত হয়েছেন, তারও কবিতা শেখা শুরু, কবিতা লেখা শুরু হয়েছিল। আমাদের ছাত্র ছাত্রী, আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই আমরা সমবেত হয়েছি অ্যাপেক্স একাডেমির অঙ্গনে। আমরা আমাদের অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করব। এখন আমাদের স্টুডেন্টসরা তাদের অন্তরের শ্রদ্ধা রাস্তা থেকেই ডাক শুরু করে দেয়, ঠাকুমা, জেঠিমা, কাকিমা বাড়িতে আছেন? আর কচি কাচাদের ডাক শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন ওনারা। কচি কাচাদের হাত থেকে পুজোয় নতুন পোশাক পেয়ে বেজায় খুশি মহিলারা। বয়স্ক মহিলারা আশীর্বাদ করে বলেন, পড়াশোনা করে বড় হও, মানুষের মতো মানুষ হও। ভালো লাগছে। এরপর শ্রাবন্তী পাত্র। এরপর অসীমা তুঙ্গ। এরপর সীমা ভৌমিক। এরপর কৃষ্ণা সামন্ত। এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াও। ছোট্ট প্রয়াসের গল্প জানলে অবাক হবেন সকলেই। এইভাবে এলাকার প্রায় 200 মহিলার হাতে পুজোর নতুন পোশাক এবং মিষ্টি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। স্কুল পরিচালন কমিটির সভাপতি দেবাশিস মাইতি, সম্পাদক রমেশ সাঁতরা জানিয়েছেন, আমি শিশির বক্তব্য শুনতে পারলাম, পেলাম না, এটা খুব মিস করলাম। তোমরা নিশ্চয়ই শুনেছো কত সহজ করে উনি বলেন। আর উনি ঈশ্বরচন্দ্র সম্বন্ধে অনেক বই ওনার আছে, আরও শুনবো আমরা। উনি তো আমাদেরই টিচার, ওনার কাছে যখন ইচ্ছে আমরা শুনবো। আমি প্রথমেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমরা প্রণাম জানাই। আর প্রণাম তো বললেন যে ঈশ্বরচন্দ্রের আরেকটা নাম হচ্ছে দয়ার সাগর। ঠিক আছে, মানে উনি অনেককেই মাইকেল মধুসূদন থেকে শুরু করে এমন কাউকে নেই, উনি ওনার আরেক নাম হচ্ছে দয়ার সাগর। সেইখানে আজকের দিনে তোমরাও যেরকম কিছুটা অংশ তোমাদের আজকে স্যাক্রিফাইস করছো, মানে হাত খরচ থেকে হোক, বাবা মা দিক চাইতে, আমার সিনসিয়ার গ্র্যাটিটিউড টু ইউর ফাদার্স, ইউর প্যারেন্টস, টু ইউ অলসো। এই অ্যাটিটিউডটা রাখো। এই অ্যাটিটিউড থেকে আমরাও এখানে এই যে স্কুল দেখছো, এই অ্যাটিটিউড থেকেই স্কুল হয়েছে। আমাদের
আমরা সাকসেসফুল যে কোনো জায়গায় রণসভা একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমিও একটা ভালো জায়গায় আছি বা স্যাররা আমরা আমাদের পুরো ট্রাস্ট এবং ম্যানেজমেন্টটা সবাই ভালো জায়গায় আছে, যার ফলে তারা এই স্যাক্রিফাইস অ্যাটিটিউড করেছে বলে স্কুলটা আমরা তৈরি করতে পেরেছি। আমরা চাই তোমরা এই পরে এরকম আরও অনেক স্কুল তৈরি করবে, আমাদের সঙ্গে থাকবে, এই আশা রেখে সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। জামা কাপড় দেওয়ার জন্য তোমরা যে টাকা পয়সা দিয়েছিলে সেটা আজকে আমরা ডিস্ট্রিবিউশন করতে যাব। আমরা সবাই মিলে সবাই বাড়ি বাড়ি, আমরা এবছর একটু চেঞ্জ করেছি, আমরা সবাই বাড়ি বাড়ি গিয়ে শারদ শুভেচ্ছা জানাবো এবং মিষ্টি আর শাড়ি দিয়ে আসবো। তোমরা সাথে থাকবে। আর পুজো খুব আসন্ন, পুজো শুরু হয়ে গেছে, তোমরা পুজোতে খুব ভালোভাবে কাটাবে। নিশ্চয়ই তোমাদের সবাই নতুন জামা কাপড় হয়েছে, খুব আনন্দে কাটাবে, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াবে আর বাবা মাদের কথা শুনবে, কিন্তু একটু আবার না কথা শুনেও নিজেরা বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়বে। এটাই আমরাও করেছি, তোমরাও করবে। আজকে তোমরা এসছো, ভালো লাগছে। আর একটা মাস যেটা তোমরা থাকবে একদম পড়াশোনা থেকে ডিটাচ হয়ে না, পড়াশোনার মধ্যে থাকবে, তার সঙ্গে ছুটিটা খুব ভালোভাবে উপভোগ করবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।